আগে তোমরা জানো না যে এটা কি ধরনের সোয়েলিং, সুতরাং এক্সামিনেশন করতে হবে অ্যাজ ইউজুয়াল সোয়েলিং সম্পর্কে। আচ্ছা, তাহলে প্রথমে যে কোনো এক্সামিনেশন শুরুর আগে আমরা কিছু কাজ করি, তারপর এক্সামিনেশনটা শুরু করি। তাহলে প্রথমে যখন পেশেন্টের কাছে যাইতে বলবে তোমাকে, স্যাররা বলবে ইউজুয়ালি এক্সামিন দ্য লেফট ফোরাম অফ দ্য পেশেন্ট, তখন তুমি ফোরাম এক্সামিনেশনটা শুরু করবে। শুরু করার আগে কিছু কাজ আছে। পেশেন্টের কাছে যে প্রথমে তোমাকে নিজেকে উপস্থাপন করতে হবে, পেশেন্টের কাছে নিজের পরিচয় দিতে হবে, তার পারমিশন নিতে হবে এবং আদার্স কাজগুলো করতে হবে। সেটা কীভাবে বলবো? প্রথমে পেশেন্টের কাছে যে বলবো, আসসালামু আলাইকুম, আমি একদম পঞ্চম বর্ষের মেডিকেল স্টুডেন্ট, আমি আপনার হাতটা একটু পরীক্ষা করে দেখতে চাই, এতে আপনার কোনো কষ্ট হবে না, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। ক্লিয়ার? এরপরে পেশেন্ট বলবে যে ঠিক আছে করেন, এটা হচ্ছে পারমিশন। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে রিপোজিশনিং অফ দ্য পেশেন্ট। পেশেন্টের পজিশন যদি এমন হয় যে তোমার এই হাতে এক্সামিন করতে প্রবলেম হবে, তাহলে পেশেন্টের পজিশনটা ঠিক করে নিবা। পেশেন্ট টুলেও বসে থাকতে পারে, বেডেও বসে থাকতে পারে। বেডে যদি বসে থাকে তাহলে তোমার দিকে ঘুরিয়ে নিবা পেশেন্টকে। পেশেন্টের সামনে থেকে যারা তুমি এক্সামিনেশন করতে পারো সেভাবে পেশেন্টকে তুমি ঘুরিয়ে রিপোজিশনিং করে নিবে। তারপরে এক্সপোজার। এক্সপোজার হচ্ছে যেহেতু হাতটা আমি এক্সামিনেশন করবো, হাতটা যতটুকু সম্ভব এক্সপোজ করতে হবে। যদি পেশেন্ট গেঞ্জি খুলতে পারে তাহলে গেঞ্জিটা কিংবা জামাটা পুরোটা খুলতে পারবে, যদি না খুলতে পারে তাহলে অন্তত ফোরআর্ম পর্যন্ত যেন এক্সপোজ করা যায় সেটা খেয়াল রাখতে হবে। হাতা লম্বা শার্ট পরে কিংবা হাফাতা শার্ট পরে যেটাই পড়তে পারো অন্তত ফোরআর্ম পর্যন্ত যেন এক্সপোজ থাকে এবং সেটা অবশ্যই বাইলেটারাল হইতে হবে। তাহলে দুই পাশে আমি এক্সপোজ করবো যতটুকু সম্ভব, একটু ফোল্ড করে দিলে এটা নামবে। এরপরে পেশেন্টকে কয়েকটা কোশ্চেন করতে হবে। কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেন হচ্ছে আপনার কি সমস্যার জন্য হাসপাতালে আসছেন? উনি বলবো হাতে এখানে একটা ফোলা আছে। নেক্সট কোশ্চেন হবে কতদিন ধরে আছে এটা, ডিউরেশন কতদিন ধরে আছে? বছর খানিক আছে। এটার জন্য আপনার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। 4 নম্বর কোশ্চেন, এই ধরনের ফোলা শরীরে আর কোথাও আছে কিনা? তাহলে 4টা কোশ্চেন কি বললাম? কি সমস্যা, কতদিন ধরে, এটার জন্য কোনো সমস্যা হয় কিনা, এই ধরনের ফোলা শরীরে আর কোথাও আছে কিনা। ক্লিয়ার? হ্যাঁ। যদি স্যার বলে যে বাম হাতে একটা সোয়েলিং আছে সেটা এক্সামিনেশন করো, তাহলে প্রথম কোশ্চেনটা বাদ যাবে। স্যার তো বলেই দিয়েছে বাম হাতে একটা সোয়েলিং আছে, তাহলে তো তোমার জিজ্ঞাসা করা লাগছে না যে কি সমস্যার জন্য আসছে। তখন সেকেন্ড কোশ্চেন থেকে শুরু করতে হবে। আর যদি শুধু হাতকে এক্সামিন করতে পারেন তাহলে ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করতে হবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন গেল, পারমিশন নেওয়া হয়ে গেল। এখানে যেহেতু মেল পেশেন্ট প্রাইভেট পার্ট এক্সামিনেশন নয়, সুতরাং অ্যাটেন্ডেন্স এবং স্ক্রিন দরকার। সাফিসিয়েন্ট লাইট আমাদের যথেষ্ট আছে থাকবে পরীক্ষার সময়, সুতরাং এটা নিয়েও টেনশন করার দরকার নেই। তাহলে প্রিরিকুইজিট কি কি বললাম? একটা হলো গ্রিটিংস, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, পারমিশন, রিপোজিশনিং, এক্সপোজার। আর 3টা জিনিস আমরা করছি না, সেই 3টা জিনিস হলো অ্যাটেন্ডেন্স, স্ক্রিনিং এবং সাফিসিয়েন্ট লাইট। এই 8টা জিনিস আমাদের ফুলফিল করে তারপর এক্সামিনেশন শুরু করতে হবে। ক্লিয়ার? তারপরে আছে এক্সামিনেশন শুরু। এক্সামিনেশনের প্রথম পয়েন্ট হলো ইন্সপেকশন। ইন্সপেকশনে প্রথমে একটা হাত না, আমাদের 2টা হাতকে প্রথমে দেখতে হবে। 2টা হাত দেখার জন্য প্রথমে আমরা হাত 2টা ধরবো, ধরে সামনের দিকটা দেখবো, এই পাশটা ঘুরিয়ে দেখবো, একটু দেখলাম, ঘুরিয়ে এই পাশটা দেখলাম, এই যেখানে আছে এখানে আছে। ফোরআর্ম, আর্ম দুইটাই পুরাটা আমরা এক্সপোজ করছি এবং এই অবস্থায় আমরা দেখব, ইন্সপেকশন করব। তাহলে 2 হাতে দেখার পরে আমরা দেখলাম এই হাতে কোনো প্রবলেম নাই, এই হাতে রেখে দিলাম, এই হাতে এখানে একটা সোয়েলিং আছে, এখন এটা আমরা ভালো করে দেখা শুরু করব। বুঝাতে পারলাম? 2 হাত প্রথমে দেখবো, 2 হাতের এপাশ ওপাশ ভালো করে দেখবো আর কোথাও এই ধরনের সোয়েলিং আছে কিনা। উনি বলছেন নাই, তারপরেও হয়তো থাকতে পারে যেটা উনি খেয়াল করেন, সেটা তুমি দেখবো খোঁজ করে। এখন দেখলাম ডান হাতে তো কোনো প্রবলেম নেই, বাম হাতে এখানে একটা সোয়েলিং আছে, তাহলে এটা ভালো করে ইন্সপেকশন করা শুরু করবো। দেখলাম, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, যদি দেখতে না পাও তাহলে এভাবে কোনো রকম সুবিধা করতে পারবো না, এইভাবে হাতটা একটু ফ্লেক্স করে তারপর দেখবো, তাহলে ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে এভাবে দেখলাম,
এই জায়গায় মিনিমাম 5 সেকেন্ড। এবার আসে প্যালপেশন। যে কোনো প্যালপেশন এক্সামিনেশনের প্যালপেশন শুরু হয় টেম্পারেচার এবং টেন্ডারনেস দেখে। তাহলে টেম্পারেচার দেখতে গেলে বাইল্যাটারালস কম্পেয়ার করতে হবে। যেহেতু সোলিংটি এখানে আছে অপোজিট হ্যান্ডে, আমরা একই সাইডে টেম্পারেচার কম্পেয়ার করব। নরমাল সাইড, প্যাথোলজিক্যাল সাইড, নরমাল সাইড। টেম্পারেচার ইজ নরমাল। টেন্ডারনেস দেখার আগে পেশেন্টকে জিজ্ঞাসা করবে এখানে কোনো ব্যথা আছে, উনি বলবে নাই, তখন এখানে একটা চাপ দিব মুখের দিকে তাকাবো। টেন্ডারনেস অ্যাবসেন্ট। এরপরে সারফেস। সারফেসটা দেখলাম, লোবুলেটেড সারফেস, মার্জিনটা সুন্দরভাবে ওয়েল ডিফাইন্ড মার্জিন, কনসিস্টেন্সি। এই যে শরীরটা ধরে চাপ দিবা, এইভাবে চাপ না, শরীরটাকে ধরবা, ধরে এইভাবে চাপ দিয়ে কনসিস্টেন্সি ফিল করার চেষ্টা করবে। কনসিস্টেন্সি সফট। এরপরে মোবিলিটি, এটা হলো ভার্টিক্যাল প্লেন, হলো ট্রান্সভার্স ওয়েল মোবাইল। ফিক্সিটি দেখতে গেলে প্রথমে ওভারলাইং স্কিনের সাথে সাসপেন্ড দেখলাম, এই দেখো স্কিনটা পিঞ্চ করে ধরছে, তার মানে ওভারলাইং স্কিন ফ্রি। আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা সেটা বোঝার জন্য এইটা কোন গ্রুপের মাসল, এইটা কোন গ্রুপ, এটা এক্সটেনশন, এটা ফ্লেক্সর। যদি ফ্লেক্সর গ্রুপ হয় তাহলে পেশেন্টকে হাতটা আমি যদি ফ্লেক্স করতে বলি তখন এই মাসলটা টট হবে। তারপরে মোবিলিটি দেখলে বোঝা যাবে যে আন্ডারলাইং মাসল বা ফাঁসের সাথে ফিক্স আছে। তাহলে হাতটা নিচে একটু রাখলাম, আপনি হাতটাকে উপরে তোলার চেষ্টা করুন, আমি হাত দিয়ে চেপে দেবো, আপনি হাতটাকে উপরে তোলার চেষ্টা করুন। এই দেখো মাসল টট হয়ে গেছে। এখন এটাকে আবার মুভ করা যাবে, ওয়েল মুভ, তার মানে নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার। ক্লিয়ার? এই পর্যন্ত সকল সোয়েলিং এর এক্সামিনেশন মোটামুটি একই। এখন তোমার ডায়াগনোসিস কি মনে করছো এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি রাখছো তার উপর ভিত্তি করে কয়েকটা স্পেসিফিক এক্সামিনেশন করতে হবে। এই এক্সামিনেশন পর্যন্ত আমাদের মনে হচ্ছে দিস ইজ লাইপোমা। তাহলে লাইপোমার জন্য আমাদের একটা স্পেসিফিক টেস্ট আছে, সেটা কি স্লিপিং সাইড। তাহলে স্লিপিং সাইডে আমরা দেখব। স্লিপিং সাইডে দেখতে গেলে হাতটা ফ্লেক্স করলাম, এই যে সোয়েলিং এর উপরে চাপ দিলাম, দেখো সোয়েলিংটা সামনে সরে যাচ্ছে, পজিটিভ। সোয়েলিং এর উপর চাপ দিলে সোয়েলিংটা সামনে সরে যাবে। আঙুলের নিচ থেকে স্লিপ করে সামনের দিকে সরে যাওয়াটা হলো স্লিপিং সাইড। তাহলে স্লিপিং সাইড পজিটিভ। ক্লিয়ার? এই পর্যন্ত মোটামুটি আমাদের এক্সামিনেশন কমপ্লিট। এখন স্যার তোমাকে বলবে, তো এক্সামিনেশন শেষ পর্যায়ে জামাটা ঠিক করে দিতে হবে এবং থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ বলে স্যারের দিকে তাকাও, স্যার জিজ্ঞাসা করে এক্সামিনেশন কমপ্লিট, তুমি বলবে ইয়েস স্যার।